ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले नमस्ते जय पदकसंयुतम् नमो आचार्यपदाय नित्याय कृपपदाय गौरवत्तदानुदाय नगरगोप्ताय नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे কৃষ্ণ। কে করতে চান? নির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কিন্তু তাহলেও যে সত্যের সন্ধানেই তারা পেয়ে থাকুক না কেন, তা অসম্পূর্ণ ছিল, এবং সেই ইন্দ্রধনুর রঙে রাঙানো নৌকায় চড়ে যে জগতেই তারা পৌঁছে থাকুক না কেন, তাদের আবার সেই লোয়ার ইস্ট সাইডের নির্মম বাস্তবে ফিরে আসতে হতো। এখন তারা হরে কৃষ্ণ মন্ত্রটি পরীক্ষা করে দেখছিল। স্বামীজির মধুর স্বর এবং স্বামীজির মধুর স্বর আর তার করতালের স্নিগ্ধ ছন্দে যখন হঠাৎ কীর্তন শুরু হলো, তখন তারা সকলেই অনুভব করতে লাগলো যে অচিন্তনীয় কিছু একটা ঘটতে চলেছে। মনে হলো অনির্দিষ্টের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার একটি সুযোগ তাদের সামনে এসেছে এবং স্বেচ্ছায় তারা সেই দিকে ভেসে যাবে। তারা তাদের সমস্ত মন সমর্পণ করে এই সঙ্গীতের চরম সীমায় অভিযান করবে। উপনিষদ এবং গীতার মাধ্যমে তাদের প্রায় সকলেরই মন্ত্র সম্বন্ধে কিছুটা ধারণা ছিল। রহস্যাবৃত ভাষায় সেই শব্দ তরঙ্গ তাদের হাতছানি দিত। তারা জেনেছিল আত্মা নিত্য অবিনশ্বর, জেনেছিল মায়ার মোহমুক্ত হওয়ার মাধ্যমেই কেবল জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয়। তারা মনে মনে আহ্বান জানিয়েছিল, এই ভারতীয় মন্ত্র যাই হোক না কেন তা আসুক। এই মন্ত্র আমাদের হৃদয়কে উদ্বেলিত করে তার প্রচন্ড তরঙ্গে আমাদের ভাসিয়ে নিয়ে যাক অনেক দূরে, অনেক উঁচুতে। তার প্রভাব আমাদের প্লাবিত করুক। আমরা সর্বান্তকরণে তা গ্রহণ করব। সেই জন্য আমাদের যা কিছু দিতে হোক না কেন তা আমরা দেব। আসুক আসুক তার মধুর সুর আমাদের হৃদয়কে প্লাবিত করছে। আমরা জানি তাকে ভয় পাওয়ার কিছুই নেই। তা অচিন্ত রূপে আমাদের হৃদয়কে মুগ্ধ করেছে। প্রভুপাদ তার অন্তরের আনন্দে উদ্বেলিত হয়ে কীর্তন করছিলেন। তিনি সেখানে আগত নানা রকম লোকের আবেশটি দেখলেন। একটি নতুন জায়গায় তিনি এখন জমি তৈরি করেছেন। করতালের ছন্দে হরে কৃষ্ণ মহামন্ত্রের সুর সন্ধ্যার আকাশ পূর্ণ করে বর্ধিত হতে লাগলো। কিছু প্রতিবেশী বিরক্ত হয়ে উঠল, কিন্তু পোর্তরিকান শিশুরা মুগ্ধ নেত্রে জানালা ও দরজার ফাঁক দিয়ে দেখতে লাগলো। ধীরে ধীরে গোধূলি নেমে এলো। এটি যদিও সম্পূর্ণ ভিনদেশীয়, তবু সকলেই বুঝতে পারলো যে স্বামীজি ভগবানের গুণকীর্তন করে প্রার্থনা করছেন। এটি আধুনিক সঙ্গীত নয়, তিনি একজন সাধু, একজন সন্ন্যাসী। জনসাধারণের কাছে তিনি ভগবানের মহিমা কীর্তন করছেন। কিন্তু সেই মিলটি ছিল অদ্ভুত। একজন প্রবীণ ভারতীয় সন্ন্যাসী একটি প্রাচীন মন্ত্র কীর্তন করছেন, আর একঘর ভর্তি নবীন আমেরিকান হিপি তার সুরে সুর মিলিয়ে গান গাইছে। প্রভুপাদ গেয়ে চললেন, তার মুন্ডিত মস্তক উন্নত এবং একদিকে একটু হেলে রয়েছে, আর ভাবের আবেগে তার শরীর মৃদু মৃদু কাঁপছে। গভীর বিশ্বাসের সঙ্গে শুদ্ধ ভক্তিতে মগ্ন হয়ে তিনি সেই মন্ত্র গেয়ে চললেন, আর নবীন হিপিরা তার সঙ্গে সুর মিলিয়ে সাড়া দিতে লাগলো। অনেক পথচারী সেই সুরে আকৃষ্ট হয়ে জানালার সামনে খোলা দরজার সামনে ভিড় করে দাঁড়ালো। কেউ কেউ ব্যঙ্গ করতে লাগলো, কিন্তু সেই প্রচন্ড কীর্তনের সুরের তরঙ্গে তা ঢাকা পড়ে গেল। সেই কীর্তনের শব্দ তরঙ্গের কাছে গাড়ির হর্নের শব্দটিও দূর থেকে ভেসে আসা অতি ক্ষীণ আওয়াজের মতো মনে হতে লাগলো। গাড়ির ইঞ্জিনের স্পন্দনের শব্দ এবং ট্রাকের ঘড়ঘড় শব্দ
তখনও হচ্ছিল, কিন্তু কেউই তা শুনতে পাচ্ছিল না। সেই ঘরটিতে স্তিমিত ইলেকট্রিকের আলোর নিচে সমবেত সেই দলটি তাদের নেতাকে অনুসরণ করে কীর্তন করে চলল। দ্বিধাগ্রস্ত ক্ষীণস্বরের কোরাস ধীরে ধীরে সুউচ্চ ছন্দবদ্ধ স্বরে পর্যবসিত হলো। হাততালি দিয়ে দিয়ে তাদের অন্তরের সমস্ত ভাব উজাড় করে ঢেলে দিয়ে কীর্তন করতে লাগলো। তারা অনুভব করলো এই স্বামীজিটি তাদের প্রতারণা করবেন না। তাদের মনে হলো এক অচেনা জগতের তিনি যেন তাদের পথ প্রদর্শক, তাদের নেতা। একজন প্রকৃত সন্ন্যাসীর পরিচালনায় লোয়ার ইস্ট সাইডে এইরকম কীর্তন এর আগে কেউ কখনো হতে দেখেনি। তাদের মনে ভগবানকে দর্শন করার রঙিন উচ্চাভিলাষ ছিল। হিন্দু দর্শনের মাধ্যমে লব্ধ অলৌকিকের অস্তিত্ব সম্পর্কে রহস্যপূর্ণ কল্পনা ছিল, আর ছিল সেই তত্ত্বটিকে নির্বিশেষ আলোক বলে ধারণা। এই ধরনের একটি দলের সঙ্গে শ্রীল প্রভুপাদের বাউরিতে পূর্বেই সাক্ষাৎ হয়েছিল। তিনি জানতেন যে যথার্থ শ্রদ্ধা, বিশ্বাস এবং জ্ঞানের সঙ্গে তারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করে, তাহলে তারা দিব্য জ্ঞান লাভ করতে পারবে এবং দিব্য আনন্দ অনুভব করতে পারবে। তিনি কীর্তন থামালেন। সেই কীর্তন জড় জগৎকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এখনো আবার তাড়াহুড়ো করে লোয়ার ইস্ট সাইডের বাস্তব জগৎটি ফিরে এলো। দরজার পাশে দাঁড়িয়ে থাকা শিশুগুলি বকবক করতে শুরু করলো এবং হাসতে লাগলো। গাড়ি এবং ট্রাকের শব্দ আবার শোনা যেতে লাগলো। কাছের কোনো একটি বাড়ি থেকে কেউ একজন চিৎকার করে তাদের চুপ করতে বলল। ইতিমধ্যে 7:30 বেজে গেল। আধ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তার কথাগুলো খুবই মৌলিক, কিন্তু তাহলেও যারা চঞ্চল তাদের পক্ষে তা অত্যন্ত দার্শনিক। অনেকেই সেটি গ্রহণ করতে পারে না, এবং স্বামীজির পাঠ শুরু হতে না হতেই তারা অভদ্রভাবে উঠে গিয়ে দরজার সামনে রাখা তাদের জুতোগুলি পরে রাস্তায় বেরিয়ে পড়ে। অন্য অনেকেই কীর্তন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নেয়, কিন্তু তা হলো সেই দলটি হচ্ছে তার সবচাইতে ভালো শ্রোতা। বাউরিতে তার পাঠ শুনতে যারা আসতো তাদের কয়েকজন নিয়মিতভাবে আসছে। মঠ স্ট্রিটের ছেলেগুলো আসছে এবং তারাও তাদের গুরু খুঁজছে। তাদের অনেকেই ইতিমধ্যে ভগবত গীতা পড়েছে এবং তারা অহংকারে মত্ত হয়ে মনে করেনি যে তারা সব জেনে গেছে। তারা শ্রবণ করতে উৎসুক, এবং তারা যে বুঝতে পারেনি সেই কথা স্বীকার করতে লজ্জা পায় না। সেই দিনটি ছিল গরম এবং কোলাহল মুখর জুলাইয়ের একটি সন্ধ্যা। ছোট ছেলে মেয়েদের এখন গরমের ছুটি। অন্ধকার না হওয়া পর্যন্ত তারা রাস্তাতেই থাকে। কাছে কোথাও একটি কুকুর ডাকতে থাকে। ঘেউ ঘেউ গাড়িগুলো এক নাগাড়ে ঘড়ঘড় শব্দ করতে করতে রাস্তা দিয়ে চলতে থাকে, এবং জানালার ঠিক বাইরে কতগুলো ছোট ছোট মেয়ে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠে। এই সমস্ত গোলমালের জন্য তার বক্তৃতা দিতে অসুবিধে হয়, কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েদের কোলাহল, গাড়ি চলার ঘড়ঘড় শব্দ, কুকুরের ঘেউ ঘেউ ডাক সত্ত্বেও তিনি দরজাটি খোলা রাখতে চান। সেটি বন্ধ ওকে, থাকলে তিনি জিজ্ঞাসা ঠিক আছে, হরে কৃষ্ণ বলবেন। দেখুন কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে প্রপাত প্রচার করেছে। ভাবুন, গাড়ির আওয়াজ, কুকুরের শব্দ, বাচ্চাদের উৎপাত, কত কিছু যে সহ্য করতে হয়েছে। আমরা হলে হে চুপ থাক, বৃষ্টি হচ্ছে, কত কিছু আমরা শুরু করতাম। আর প্রপাত কিভাবে সহ্য করেছে দেখুন। এটা একটা অনেক বড় দিক। প্রচার করতে গেলে যে কত কিছু যে সহ্য করতে হয়, সেটা প্রপাত থেকে শেখা উচিত হবে। কি বললো? যখন কীর্তন করছে তখনই কেউ চলে যাচ্ছে, যখন পাঠ শুরু করছে তখনই চলে যাচ্ছে। এটা আমাদের বর্তমান পরিস্থিতি যেরকম সেম, পুরোটা দিকে থাকতে চাই না, চলে যায়। কিন্তু স্থিরভাবে বসেছিলেন প্রভুপাদ, যে একজনকে পেয়েছি বাস যথেষ্ট। তো এটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের জন্য একটা শিক্ষণীয় বিষয়। ওকে।
নেক্সট, সর্বর্গ মাতাজি করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সেটি বন্ধ থাকলে তিনি জিজ্ঞাসা করেন, এটি বন্ধ কেন? কোন লোক ভিতরে আসতে পারে, কোন লোক ভিতরে আসতে পারে? সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি নির্ভীকভাবে তার বাণীর গুরুত্ব বিশ্লেষণ করে কথা বলে চলেন। শ্রোতারা নিবিষ্ট হয়ে শুনে, আর বাইরের তীব্র বেরু বেসুরু শব্দগুলো তার কথাগুলির প্রতিদ্বন্দ্বিতা করে। ঘেউ ঘেউ ঘেউ, ই ই ই ই ইক, ই আ আ আ আ। পেনিস ডাইনির মতো তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ছোট ছোট মেয়েগুলি সমস্ত পাড়াটাকে বিরক্ত করে। দূরে একটি জানালা থেকে একজন চিৎকার করে ওঠে, এখান থেকে বেরিয়ে যাও প্রভুপাদ, ওদের গোলমাল করতে বারণ করো। রয় আশ্রমের একটি ছেলে, লোকটি আবার ছেলে মেয়েগুলিকে তাড়িয়ে দিচ্ছে। প্রভুপাদ, হা হা, এই বাচ্চাগুলি বড্ড বিরক্ত করছে, ওদের বলো। রয়, হা তাই তো, লোকটি এখন ওদের তাড়িয়ে দিচ্ছে। প্রভুপাদ, ওরা ভীষণ গোলমাল করছে। রয়, হ্যাঁ, ও এখন তাদের তাড়িয়ে দিচ্ছে। লোকটি ছেলে মেয়েগুলিকে তাড়িয়ে দেয়, কিন্তু তারা আবার ফিরে আসবে। রাস্তা থেকে ছেলে মেয়েদের তাড়িয়ে দেওয়া যায় না, তারা ওখানেই থাকে। আর বড় কুকুরটি কখনোই চিৎকার করা বন্ধ করে না। আর গাড়িগুলিকে কে থামাবে? গাড়িগুলি সব সময় ওখানে থাকবে। গাড়িগুলি নিয়ে প্রভুপাদ একটি দৃষ্টান্ত দেন। সেকেন্ড এভিনিউতে ক্ষণকালের জন্য একটি গাড়ি যখন আমাদের গোচরীভূত হয়, তখন অবশ্যই আমরা মনে করি না যে আমাদের দেখার আগে তার কোনো অস্তিত্ব ছিল না, এবং আমাদের দৃষ্টির বাইরে চলে গেলে তার অস্তিত্ব থাকবে না। শ্রীকৃষ্ণ যখন এক গ্রহ থেকে অন্য গ্রহে চলে যান, তখন যদিও আপাতদৃষ্টিতে মনে হয় যে তিনি চলে গেছেন, তবু আমাদের মনে করা উচিত নয় তিনি নেই। প্রকৃতপক্ষে তিনি কেবল আমাদের দৃষ্টির অন্তরালে চলে গেছেন। শ্রীকৃষ্ণ এবং তার অবতারেরা এই জড় সৃষ্টির অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গ্রহে নিরন্তর প্রকট এবং অপ্রকট হচ্ছেন। প্রভুপাদের কথার প্রতিটি শব্দের সঙ্গে নিরন্তর চলমান গাড়িগুলির ঘর ঘর শব্দ হতে থাকে। দরজাটি হাট করে খোলা, আর তিনি কার্বন মনো অক্সাইড, অ্যাসফলট, ঘর্ষণমুখর গাড়ির চাকা আর অন্তহীন যানবাহনের দ্বারে অবিচলিতভাবে বসে আছেন। তিনি এসেছেন অনেক দূর থেকে, বৃন্দাবনে যমুনার তীরে, যেখানে মুনি ঋষিরা অনাদিকাল ধরে কৃষ্ণ ভাবনামৃত আলোচনা করার জন্য সমবেত হন। কিন্তু তার শ্রোতারা এখানে এই পটভূমিকায় রয়েছে, তাই তাকে এখানে আসতে হয়েছে। সেকেন্ড এভিনিউতে প্রচন্ড বেগে ছুটে চলা যানবাহনের নদীর তীরে এই চিরপুরাতন বাণী উচ্চস্বরে প্রচার করার জন্য। তিনি এখনো সেই একই কথার উপরে জোর দিয়ে চলেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তুমি যাই করো না কেন, তা যতই নগণ্য হোক না কেন, তা নিত্য মঙ্গলময়। 72nd স্ট্রিটে ডাক্তার মিশ্রের স্টুডিও আর বাউরি থেকে এখানে তিনি আরো বেশি জোর দিয়ে সেই কথা বলেন। তিনি তার শ্রোতাদের আহ্বান করেছেন পরিপূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার জন্য এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য। তিনি তাদের প্রতিশ্রুতি দেন, সুতরাং কেউ যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং ভগবত গীতার বাণী কীর্তন করে, তাহলে সে আগে কি করেছিল তা দিয়ে কিছু যায় আসে না। তাকে একজন মহাত্মা বলেই গণ্য করতে হবে। তার কতগুলো বাহ্যিক বদভ্যাস থাকতে পারে, তবে তাতে কিছু যায় আসে না। যেভাবেই হোক না কেন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত হওয়া উচিত, এবং তা হলেই কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে করতে মহাত্মায় পরিণত হওয়া যায়। হঠাৎ বাউরির একটি গৃহহীন মাতাল সেখানে ঢুকে পড়ে এবং শীষ দিতে দিতে স্বাচ্ছন্ন ভাবে চিৎকার করতে থাকে। শ্রোতারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে। মাতাল, কেমন আছো? আমি এক্ষুনি ফিরে আসছি, আমি আর একটি জিনিস এনেছি। প্রভুপাদ, এখন বিরক্ত করো না, বসে পড়ো, আমরা একটি গুরুতর বিষয় নিয়ে আলোচনা করছি। মাতাল, আমি এটি এখানে ওখানে রাখবো মন্দিরে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। লোকটির মাথায় চুল সাদা, তার মুখ ভর্তি কুচা কুচা ধূসর বর্ণের দাড়ি, আর কাপড় চোপড় এলোমেলো। তার গায়ের দুর্গন্ধে সমস্ত মন্দিরটি ভরে ওঠে, কিন্তু তারপরেই সে হঠাৎ কাত হয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে যায়।
প্রভুপাদ মৃদু হেসে আবার তার বক্তৃতা শুরু করেন। কিন্তু 5 মিনিট পর সেই বৃদ্ধ গৃহহীন মাতালটি ফিরে আসে এবং তার আবির্ভাবের কথা ঘোষণা করে, বলে, কেমন আছো? সে হাতে সে হাতে করে কতগুলি জিনিস নিয়ে এসেছে। সে বসে থাকা শ্রোতাদের মধ্য দিয়ে নিপুণভাবে রাস্তা করে নিয়ে সোজা মন্দিরের পিছনে এসে উপস্থিত হয়, যেখানে স্বামীজি বসে আছেন। সে বাথরুমের দরজা খুলে দুটি টয়লেট পেপারের রুল সেখানে রাখে, দরজাটি বন্ধ করে দেয় এবং তারপর বেসিনের দিকে ফিরে তার উপর কতগুলি কাগজের রুমাল এবং আরো দুটো টয়লেট পেপারের রুল সেখানে রেখে আরো কিছু কাগজের তোয়ালে বেসিনের নিচে রেখে দেয়। তারপর সে স্বামীজি এবং শ্রোতাদের দিকে ঘুরে দাঁড়ায়। স্বামীজি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, এগুলি কি? সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তার কাজ সে করছে। তার অতিথিকে ধন্যবাদ জানিয়ে প্রভুপাদ হাসতে থাকেন। সেই লোকটি তখন দরজার দিকে ধীরে ধীরে এগুতে শুরু করে। প্রভুপাদ বলতে থাকেন, ধন্যবাদ, তোমায় অসংখ্য ধন্যবাদ। লোকটি বেরিয়ে চলে যায়। প্রভুপাদ তখন সমবেত শ্রোতাদের সম্বোধন করে বলতে থাকেন, দেখুন, সেবা করার ভিত্তিটি স্বাভাবিক। এই লোকটি প্রকৃতিস্থ নয়, কিন্তু তা সত্ত্বেও সে বিবেচনা করেছে যে আমার কাছে কিছু রয়েছে, সেটি দিয়ে কিছু সেবা করি। দেখুন, এটি কেমন স্বতঃস্ফূর্ত, এটি স্বাভাবিক। অল্প বয়সী শ্রোতারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। এটি সত্যি অচিন্তনীয়। প্রথমে করতাল বাজিয়ে কীর্তন বুদ্ধের মতো দেখতে স্বামীজির মুখে শ্রীকৃষ্ণ সম্বন্ধে আলোচনা শোনা, তারপর এই মাতালটির পাগলামি। কিন্তু স্বামীজিকে ঘিরে একটি অপূর্ব প্রশান্তি তারা অনুভব করতে পারে। তিনি সত্যিই স্নিগ্ধ। তিনি নির্বিকার চিত্তে মেজের উপর বসে আছেন, যেন কোনো কিছুতেই তার ভয় নেই। তিনি কেবল আত্মা সম্বন্ধে তার দর্শনের কথা বলে যাচ্ছেন আর বলছেন কি করে সকলেই মহাত্মায় পরিণত হতে পারে। এমনকি এই বৃদ্ধ মাতালটিও কিভাবে একজন মহাত্মায় পরিণত হতে পারে সেই কথাও বলে যাচ্ছেন। প্রায় 1 ঘন্টা কেটে যায়। কুকুরটি এখনো ডেকে চলছে আর ছেলে মেয়েগুলি এখনো কিচিরমিচির করে চলছে। প্রভুপাদ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পর আর একটি কীর্তন শুরু করলেন। লোয়ার ইস্ট সাইডের অস্তিত্ব আবার ধীরে ধীরে মিলিয়ে গেল। করতালের ছন্দে, প্রভুপাদের সুললিত কণ্ঠের মধুর সুরে এবং সমবেত জনতার সারায় আবার কীর্তন শুরু হলো। প্রায় 8 ঘন্টা ধরে কীর্তন চলল এবং তারপরে তার সমাপ্তি হলো। শ্রোতারা প্রভুপাদের সামনে বসে আছেন। একটি ছেলে একটি আপেল, একটি ছোট কাঠের পাত্র আর একটি ছুরি নিয়ে এলো। শ্রোতাদের অনেকে তখনও বসে বসে কীর্তনের প্রতিক্রিয়াটি মাপার চেষ্টা করছে, যেন সেটি একটা নতুন ধরনের নেশার জিনিস। স্বামীজি আপেলটিকে অর্ধেক কাটলেন, তারপরে 4 ভাগে, তারপরে 8 ভাগে, যতক্ষণ পর্যন্ত না অনেকগুলি টুকরো করা হলো। তিনি নিজে এক টুকরো তুলে নিলেন এবং একটি ছেলেকে সেই পাত্রটি সকলের কাছে নিয়ে যেতে বললেন। স্বামীজি মাথা উঁচু করে দক্ষতার সঙ্গে মুখে আঙ্গুল না ছুঁয়ে আপেলটি টুকরোটি মুখে দিলেন। মুখ বন্ধ করে একটুক্ষণ সেটু চিবলেন। সবাই, সমবেত সদস্যরা সকলেই একটি করে আপেলের টুকরো প্রসাদ পেল। প্রভুপাদ উঠে দাঁড়ালেন, জুতোয় পা গলিয়ে পাশের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমরা আমাদের এই সংস্থাটির নাম দেব ইসকন। কৌতুকের হাসি হাসতে হাসতে প্রভুপাদ প্রথম সেই সংস্থার অধ্যক্ষর দ্বারা ঘটিত নামটি ঘোষণা করেন। সেই বছর বসন্তকালে বাউরিতে থাকার সময়েই প্রভুপাদ সেই সংস্থা গঠনে আইন সংক্রান্ত কাজগুলি করতে শুরু করেন। কিন্তু তার আগেই তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস সম্বন্ধে কথা বলতেন এবং ভারতে লেখা তার চিঠিতে এবং দ্য ভিলেজ বয়েস পত্রিকা প্রকাশিত প্রবন্ধে তার উল্লেখ পাওয়া যায়। একজন শুভাকাঙ্ক্ষী প্রস্তাব করেছিল যে নামটি যদি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস রাখা হয় তাহলে পাশ্চাত্যের লোকদের সেটি বুঝতে সুবিধা হবে। কিন্তু প্রভুপাদ জোর দিয়ে বলেছিলেন কৃষ্ণ কনসাসনেস, গড কথাটি খুব অস্পষ্ট, কিন্তু কৃষ্ণ নামটি সুস্পষ্ট এবং বিজ্ঞান ভিত্তিক। গড কনসাসনেস নামটি আধ্যাত্মিক দিক দিয়ে খুব দুর্বল এবং ততটা ব্যক্তি সম্পর্কিত নয়। আর পাশ্চাত্যের লোকেরা যদি না জেনে থাকে যে
শ্রীকৃষ্ণ হচ্ছেন গড, তাহলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস পৃথিবীর সমস্ত নগরে ও গ্রামে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে সেই কথা জানিয়ে দেবে। কৃষ্ণ ওকে 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 কনসাসনেস। ওকে হরে কৃষ্ণ প্রভু। তো ইসকন প্রতিষ্ঠা করার জন্য দেখলেন প্রভুপাদের জোর কিরকম ছিল। প্রভুপাদ তার এক জায়গায় স্থির ছিলেন, কৃষ্ণ কনসাসনেস হবে, গড কনসাসনেস হবে না। তবে এই যে প্রভুপাদের প্রচার, এখান থেকে কি শিখলেন, কি মনোভাব, কতটুক বিনয়ী হলে এই প্রচার ধারাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রভুপাদ কি বলছে বারবার, বাচ্চাগুলি কিসির মিসির করছে, গাড়ির লরির আওয়াজগুলি গড়গড় গড়গড় করছে। হ্যাঁ, এই যে বিরক্তিকর আওয়াজ কিভাবে সহ্য করেছেন প্রভুপাদ দেখেন। আমরা হলে বলতে না, ধুর থাক প্রচার এখানে, আর করতে হবে না। আর প্রভুপাদের দেখুন ওইখান থেকে দেখি কিরকম। সবচেয়ে তো আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা, প্রভুপাদ পাঠ দিচ্ছে, মাঝখান দিয়ে ঢুকে গেছে, পাঠের মাঝখান দিয়ে ঢুকে ঢুকে প্রভুপাদের পাশ দিয়ে গিয়ে বাস। আর আমাদের ক্লাসের মাঝখান দিয়ে যদি কেউ যায়, ওর কপালে যে কি দুঃখ লেখা থাকবে ভেবে দেখুন একবার। আর প্রভুপাদ কেউ সহ্য তারপরে করছে। প্রভু ছিল মাতাল, মাতাল ছিল, বাথরুমে চলে গেছে। সেটা ভাবা যায়, কিন্তু ওই মাতালের থেকে প্রভুপাদ কি শিক্ষা নিলেন, কে বলতে পারেন? কি শিক্ষা নিলেন? হরে কৃষ্ণ প্রভু সেবা। কি সেবা? ওই যে টয়লেটের কাগজ, হম। তারপর মুখ ধোয়ার কাগজ, ওগুলো সব রেখে গেছে। মাতাল হলেও প্রভুপাদ ওর থেকে গুণটা নিয়েছেন, গুণ গুণ। প্রভুপাদ কি বললেন সবার সামনে, দেখো সেবা করার ভিত্তি কাকে বলে। ও আসার সময় ওর কাছে যতটুকু ক্ষমতা আছে সেরকম জিনিস নিয়ে আসছে। আর এই সেবার মনোভাবটা যখন প্রভুপাদ বুঝালো, পরে কি করলো, আরেকজন কি নিয়ে আসলো, একটা আপেল নিয়ে চলে আসলো। আরে আপেলটাকে টুকরো করতে 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 কত টুকরো করেছে বলছে, ভাবুন। সবাইকে একটু 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 করে সবাইকে দিয়েছে। এই যে প্রভুপাদের সামনে যে এরকম দৃশ্যগুলি ঘটছে, প্রভুপাদ কিভাবে সেটা গ্রহণ করেছে, এটাই হচ্ছে আমাদের শিক্ষার বিষয়। আমরা কিভাবে গ্রহণ করব? আমরা তো বলছি প্রচার করব প্রচার করব, তাই না? এই প্রচার করবো বলছি, কিন্তু গ্রহণ কিভাবে করব? আবার কেউ কেউ আবার প্রভুপাদ যাও এখান থেকে সরে যাও, কি ডিস্টার্ব করছো তোমরা, কি শুরু করেছো, কত কথা শোনাচ্ছে, তাই না? যে প্রভুপাদের জায়গার মধ্যে স্থির ছিলেন। তো এই যে প্রভুপাদের জীবনীগুলি পড়ছি না, এই অধ্যায়টার নাম দিয়েছে কি, বীজ বপন। তার মানে কত কষ্ট করে তিনি এই বীজ বপন করছে, ভাবুন। শুধু পড়ে পড়ে বই শেষ করলে হবে না, কিছু আমাদের হৃদয়ের মধ্যেও কিছু ঢুকাতে হবে। এগুলি কি আমাদের শর্ট হ্যান্ড করে নোট করা উচিত। প্রভুপাদের এই প্রচার কার্যক্রমের মধ্যে কি কি বাধাগুলি ছিল, আর প্রভুপাদ সেই বাধাগুলিকে কিভাবে গ্রহণ করেছেন। বিশেষ করে আমার তো দুটো জিনিস খুব ভালো লেগেছে, আমি প্রায় বলি এই দুটো কথা। একটা হচ্ছে টয়লেট টিস্যু নিয়ে গেছে মাঝখান দিয়ে, প্রভুপাদ একটু বিরক্ত বোধ হয়নি। আরেকটা হচ্ছে যে গাড়ি ঘোড়া কুকুর লোকজন বাচ্চা টাচ্চা সবার যে কিচিমিচি চিৎকার চেঁচামেচি, এত কিছুর মধ্যেও একটা জিনিস কিন্তু প্রভুপাদ গুরুত্ব দিয়েছেন, সেটা কি বলুন তো? আমরা হলে কি করতাম, আর প্রভুপাদ কি করেছে, সেটা হচ্ছে দরজা খোলা রেখেছে। আমরা হলে কি বলতাম, আরে বাইক থেকে আওয়াজ আসছে, বন্ধ করো, দরজা বন্ধ করে দাও, থাক যা খজন আছে তাতে হয়ে যাবে। তাদেরকে নিয়ে ক্লাস হলো, বন্ধ করো।
বাইরে আওয়াজ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। প্রভুপাদ কি বললো, না, দরজা খোলাই থাকবে। দরজা খোলা রাখার পিছনে হচ্ছে অনেক বড় একটা সূত্র রয়েছে। দেখুন প্রভুপাদের চিন্তাধারাটা কিরকম গভীর, দেখুন যে যারা যাচ্ছে তারা শুনছে, কেউ বদনাম করছে, কেউ সুনাম করছে, কেউ দাঁড়িয়ে দেখছে, কেউ শুনছে। ওই জন্য প্রভুপাদ বলছে না, দরজা বন্ধ করা যাবে না। তার মানে এই যে প্রত্যেকটা পদে পদে আমাদের শিক্ষণীয় বিষয়। মানছে বিরক্তিকর আওয়াজ আসছে বাইরে থেকে, ডিস্টার্ব ফিল করছে, প্রভুপাদের কথা শুনতে পাচ্ছে না কেউ, তথাপিও প্রভুপাদ দরজাটা বন্ধ করেনি। বুঝতে পারলেন? ওই জন্য এই প্রভুপাদের এই বীজ বপনের অধ্যায়টা থেকে অনেক কিছু শিখতে হবে। একক সংগ্রামতে প্রবাদ আমরা শুনলাম অনেক কিছু, আর এই বীজ বপনে দেখুন কিরকম পরিস্থিতির মধ্যে প্রপাত তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছে। তো এখানে একটা কথা বলছি দেখেন, বলছে কৃষ্ণ কনসাসনেস বা কৃষ্ণ ভাবনামৃত নামটি প্রভুপাদ ষোড়শ শতকে রূপ গোস্বামী রচিত পদাবলীর একটি শ্লোক থেকে গ্রহণ করেছিলেন। ওখানে কি লেখা ছিল, কৃষ্ণ ভক্তি রসভাবিতা। যে রূপ গোস্বামীর কথাটা কেন বলা হচ্ছে না, প্রভুপাদ যেহেতু রূপ গোস্বামীর ওখানে ভজন করেছিলেন এবং রূপ গোস্বামীর ধারাটাকে উনি তুলে নিয়েছিল, ওই জন্য আমরা হচ্ছি রূপানুগ বৈষ্ণব। তো রূপ গোস্বামীর পদাবলী থেকে নিয়েছে প্রভুপাদ যে কৃষ্ণ ভবনামৃত কথাটা। তো ইসকনে নিগম সূচিতে যে উদ্দেশ্যগুলি উল্লেখ করা হয়েছে তাতে প্রভুপাদের চিন্তাধারার ধরনটি বুঝতে পারা যায়। তাতে 7 দফা উদ্দেশ্যের কথা বলা হয়েছে। ইসকনের 7টা উদ্দেশ্য আমরা অনেকবার পড়েছি, 7টা উদ্দেশ্য যেগুলি 1954 সালে ভারতবর্ষের ঝাঁসিতে প্রভুপাদ যে লিগ অফ ডিভোটিস বা ভক্ত সংঘ গঠন করেছিলেন তার প্রস্তাব লিপিতে প্রদত্ত উদ্দেশ্যগুলির থেকে অভিন্ন। তিনি আগে থেকে সেগুলি রেডি করেছিলেন যে কি রকম হবে, কিন্তু দুর্ভাগ্য ওখানে সুযোগ পায়নি প্রভুপাদ। তার সেই প্রচেষ্টার সাফল্যমণ্ডিত হয়নি, কিন্তু তবুও তার উদ্দেশ্যগুলি অপরিবর্তিত রয়ে গেছে। ওখানে চেয়েছিল প্রভুপাদ এগুলি প্রয়োগ করে, কিন্তু হয়নি, কিন্তু সেটা তার মনের মধ্যে রয়েছিল। তো আগামীকাল আমরা এই যে প্রভুপাদের যে ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ বন্ধু সংঘ, এই যে 7টা উদ্দেশ্য কি কি সেটা আমরা আগামীকাল পড়বো। ওকে, আশা করি আপনাদের ক্লিয়ার। এই যে আজকের যে অধ্যায়টা আমরা পড়েছি না, খুব বাস্তব এবং কঠিনতম পরিস্থিতি। একজন ব্যক্তি প্রচার করতে গেলে তাকে যে কত কিছু সহ্য করতে হয় তার একটা বাস্তব দৃষ্টান্ত প্রভুপাদ আমাদের দেখিয়ে দিলেন। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে, বৈশ্য প্রণাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। নন্দ বৈশ্য বৃন্দা কি জয়। তাই গৌর প্রেমানন্দে।